শুধু ত্রিপুরা বা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলো আলু। এই ফসলের উৎপাদন বাড়াতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আজ মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের আলু চাষের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, কৃষি দপ্তরের আধিকারিকদের সক্রিয় ভূমিকা এবং কৃষকদের সচেতনতার ফলেই সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় আলু উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রী দাবি করেন, পরিকল্পনা মাফিক উদ্যোগ নেওয়া হলে আগামী দিনে রাজ্য দেশের মানচিত্রে আলু উৎপাদনের নিরিখে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। সাংবাদিকদের সামনে মন্ত্রী রতনলাল নাথ আশাবাদী কণ্ঠে বলেন, ত্রিপুরার কৃষকরা ইতিমধ্যে বিভিন্ন ধাপে সফলতার নজির স্থাপন করেছেন। এবার আলু চাষকে আরও সমৃদ্ধ করে কৃষকদের আয় দ্বিগুণ করাই সরকারের লক্ষ্য। আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কী দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে বহিরাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা 2023 থেকে শুরু করেছি। এটা প্রথম বছর আমরা মাত্র 104 জনকে আলুর বীজ এবং চারা দিই, মাত্র 104 জনকে।